জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য প্রচুর মানুষের প্রয়োজন হয় না। কিছু সম্পর্ক যারা দুঃসময়ে আপনার পাশে থাকে, সবসময় আপনার ভালো চায়, তারাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু। আর এই অল্প কিছু বন্ধু নিয়েই জীবনে বাঁচতে পারলে জীবনটা সুন্দর। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটা ভ্লগ নিয়ে। তো আমি এখানে একটা ফ্লাওয়ার বুকে বানাচ্ছিলাম, কারণ আমার ভাই এতদিন পর দেশে ফিরে আসছে। ও এতদিন পড়ালেখার পারপাসে দেশে বাইরে ছিল, আর ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। তাই ওকে রিসিভ করার জন্য খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে বানিয়ে ফেলি। যেহেতু আমি ক্রোশের কাজগুলো করে থাকি, আর আমার পেজ সফট নোটে এই সুন্দর ফ্লাওয়ার বুকেটা আপনারা পেয়ে যাবেন। এই তো তারপর আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে যাই, যেহেতু ওকে এয়ারপোর্ট থেকে পিক করবো। তো আমি আর আসি সুন্দর মতো এয়ারপোর্টে চলে যাই, আর এর মধ্যে ও চলে আসে। তারপর আমরা সবাই মিলে একসাথে বাসায় চলে যাই। আর সেদিন আর্জেন্টিনার ম্যাচ ছিল রাতে, তো সবাই মিলে একসাথে খেলা দেখতে বসলাম। অনেকদিন পর সবাই একসাথে টিভির সামনে বসেছি, খুব ভালোই লাগছিল। তো এটা পরের দিন একদম রেডি হয়ে বের হয়ে যাই। প্ল্যান আজকে একটা ফ্রেন্ডের নতুন সংসারে ঘুরে আসবো সবাই মিলে, কিন্তু সেদিন এত বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি হলেও কি আর করার, বৃষ্টিকে আর আমাদের বাধা মানে। এই বৃষ্টির মাঝে আমরা চলে যাই ওর বাসায়, আর যাওয়ার সময় আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছি ওর জন্য। আর এই তো ওর বাসায় আমরা চলে আসি ওর নতুন সংসারে। আমাদের কাছেও ভালো লাগছিল ওর সংসারটা দেখে, এত সুন্দর করে গুছিয়েছে। আর এই তো ও নিজের হাতেই ম্যাঙ্গো জুসটা বানিয়েছে, এত মজা হয়েছিল। আর এই তো একটু স্ন্যাক্স পার্টি করলাম তারপর। আর সেদিন আর্জেন্টিনার ম্যাচ ছিল, তো তারপর আমরা খেলা দেখতে বসে যাই। আর এখানে আমাদের একটা ব্রাজিল সাপোর্টার ছিল, যার কারণে ম্যাচটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আর এর মাঝেও আমাদের জন্য একটু সেমাই বানিয়ে নিয়ে আসে, কত ট্যালেন্টেড। যাই হোক, এর মাঝে আর্জেন্টিনার একটা গোল হয়ে যায়, আর আমরা এত হ্যাপি হই। আমরা ওকে ব্রাজিল সাপোর্টারকে অনেক ট্রোল করছিলাম, খুব ভালোই লাগছিল একসাথে বসে ভাবে খেলা দেখতে। তারপরে তো রাতে ডিনার টাইম হয়ে যায়, আর মাশাল্লাহ ও এত গুণী, ও এত আইটেম করেছিল, মাছ মাংস ভাজি সব আইটেম করেছিল। আর প্রত্যেকটা খাবারই অনেক মজার হয়েছিল। ইভেন খাওয়ার পর ও আবার আমাদের নুডলসও করে দেয়। মানে ওর এত এনার্জি আর এত গুণাবলী, কি আর বলবো, আমি তো পুরাই অবাক। তো যাই হোক, এখানে আমরা বসে বসে গল্প করছিলাম, আর এখন একটা ফান অ্যাক্টিভিটিস করছি, এটা ট্রাই নট টু লাভ। তো এই গেমটা এত মজার ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন ফ্রেন্ডদের সাথে। তারপর ছোটবেলার এই নস্টালজিক কোকোলা স্টিক গুলো খেতে খেতে সারা রাত বসে আমরা গল্প করি। প্রতিদিন তো আর আগের মতো দেখা হয় না, তো এক একজন গল্পের ভান্ডার নিয়ে বসলাম আর সারা রাত গল্প করলাম। গল্প করতে করতে একদম ফজরের টাইম হয়ে যায় লিটারেলি। তো যাই হোক, পরে সকালবেলা আমরা নাস্তা করি, আর ও খুব সুন্দর করে আমাদেরকে এখানে নাস্তা দিচ্ছিল। আসলে একটা মেয়েকে সংসার কিভাবে করতে হয় তা না আগে থেকে শিখাতে হয় না, বিয়ের পর সে নিজে নিজে শিখে যায়। তেমনি আমার ফ্রেন্ডও কি সুন্দর করে ওর সংসারটা গুছিয়ে নিয়েছে। আর ওর বাসার চারদিকে শুধু গাছ আর গাছ, যেদিকেই তাকাই শুধু গাছ আর গাছ। মানে বাহিরেও অনেক সুন্দর একটা নেচার, আবার বাসার ভিতরে ও খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো খুব সুন্দর করে লাগিয়েছে। আর এগুলো খুব সুন্দর করে মেইনটেনেন্সও করে, দেখতে অনেক ভালো লাগে। তো ভাবছিলাম নেক্সট টাইম যদি ওর বাসায় আসি, তাহলে ওর জন্য খুব সুন্দর একটা গাছ নিয়ে আসবো। তো যাই হোক, স্কুল জীবনের ফ্রেন্ড এত সুন্দর করে সংসার গুছিয়েছে, দেখতে তো অনেক ভালো লাগছে। তারপর বিদায় নেওয়ার পালা। তো খুব খারাপ লাগছিল ওকে একা একা রেখে আসতে, বাট যাই হোক, এটাই লাইফ। আর অনেক ভালো লেগেছে সেই দিনটা। ভাবলাম আপনাদের সাথে আমার এই মেমোরেবল যেটা শেয়ার করি, একটা স্মৃতি হিসেবেও থাকবে আমার পেজে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।